হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি ঠান্ডায়, কিন্তু খুব ভালো আছি বলবো না, কারণ দুদিন ধরে প্রচণ্ড কাজের প্রেশারে রয়েছি। বুঝতেই পারছো, চোখ মুখ একদম বসে গেছে। যাই হোক, আজকে তোমাদের কাছে যে ঘটনাটা নিয়ে এসেছি, সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। ঘটনাটা ঘটে হচ্ছে বর্ধমানে। বর্ধমানে কোনো একটা গ্রামের ঘটনা। তবে ঘটনাটা কিন্তু রিসেন্ট ঘটে যাওয়া না। যে ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরছি, আজ থেকে প্রায় ৭০-৭২ বছর আগে ঘটে। আর এই ঘটনাটা আমাকে যিনি পাঠান, তার নাম হচ্ছে ডালি বর্মন দিদি ভাই। বলেন ওনার এখন কিন্তু বর্তমান বয়স ৬০-এর দোরগোড়ায়। ডালি দিদি ভাই যে বোন, আমি তোমার নিয়মিত শ্রোতা। আমি তোমার কমেন্টও করি কখনো কখনো, কারণ সত্যি কথা বলতে চশমা খুঁজে পাই না কমেন্ট করার জন্য। আর তোমার মুখটা এত মিষ্টি, আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকি। ঘটনা কখন শুরু হয় কখন শেষ হয় তার মধ্যে আর খুঁজে পাই না। কারণ ওই তোমার ঘটনা বলা হয়ে গেলে এদিকে অন্য একটা ভিডিও সামনে চলে আসে, ওই ভিডিওটা পাই না। তো প্রত্যেকবারই এরকম হয়, যখন আগে করে নি না হলে তোমাকে কমেন্ট করা হয় না। তা বলে এ না যে তোমার ঘটনা কোনো মিস যায়, কারণ তোমার ঘটনা না শুনলে সত্যি কথা বলতে বোন আমার ঘুমই আসে না। তো আমি জানি তোমাদের এরকম অনেক দিদিভাই দাদাভাই আছেন যাদের সত্যি কথা আমার ঘটনা না শুনলে তাদের ঘুম আসে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিন নিয়মিতভাবে তোমাদের সামনে আসার, ঘটনা নিয়ে। যদি না আসতে পারি আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু শত ব্যস্ততার মধ্যে যখন একদম শরীর সাথ দেয় না, তখনই তোমাদের কাছে আমি প্রেজেন্ট হতে পারি না। যাই হোক, যদিও আমি গতকাল ছিলাম না, কলকাতা গেছিলাম একটি কাজে, যার কারণে তোমাদের কাছে আজকে আমি ঘটনা নিয়ে এসেছি শরীর শত খারাপের মধ্যেও। আজকের ঘটনাটা বর্ধমান থেকে ডালি বর্মন দিদিভাই পাঠান। ওনার এখন মিনিমাম ৬০-এর দোরগোড়ায় ওনার বয়স। উনি বলেন আমি চোখে সেরকম কিন্তু দেখতে পারি না, তবে স্পষ্ট কিন্তু কানে শুনতে পারি। আজকে যে ঘটনাটা আমি তোমাকে বলবো, এই ঘটনাটা জানো আমার না নিজের মায়ের সাথে ঘটে। আমার মায়ের তখন বিয়ে হয়নি, মা পড়াশোনা করে। আমার আহ, মানে নিজের এটা যুক্তি দিয়ে বলছি। দিদিভাই বলেন বর্ধমানে প্রচুর কিন্তু জমিদার বাড়ি আছে। কেউ বলতে পারবে না একা আমি জমিদার। বর্ধমানে প্রচুর জমিদার বাস করত একটা সময়। এখন তাদের পূর্বপুরুষেরা আছে, নাতি পুতি বৌমা ছেলে এরকম আছে। কিন্তু আমার বাবাও একটা সময় উনিও কিন্তু জমিদারের মধ্যেই পড়তেন। তো ঘটনাটা ঘটে আমার মায়ের সাথে, আমার বাবার সাথে। আমার মায়ের সাথে ঘটনাটা ঘটে। আমার মা যে বাড়ি থেকে বিলং করতেন, আমার যে দিদা বাড়ি, আমার দাদুও কিন্তু একজন জমিদারই ছিলেন। জমিদারদের সাবেকিয়ানার বিশাল বড় বড় বাড়ি আছে। যেরকম আমার নিজের মায়ের বাবা মানে আমার দাদুর বাড়ি প্রচুর পুরনো সাবেকিয়ানার একটি বাড়ি, প্রায় ১৫০ বছরের উপরে বাড়ির বয়স। ঘটনাটা ৭০-৭২ বছর আগে ঘটে, মানে তুমি বুঝতে পারছো। দিদিভাই বলেন আমার মা জানায়, মায়ের মতো করে বলি এবার, দিদিভাইয়ের মা যেরম ভাবে দিদিভাইকে বলেন। ডালি দিদিভাই বলেন শোনা বোন, আমার মা যখন ছোট ছিলেন, যেহেতু উনি আমার দাদু জমিদার ছিলেন, এরকম বর্ধমানে প্রচুর তুমি জমিদার বাড়ি পাবে। তার মধ্যে এক হচ্ছে আমার বাবা। আমার মা ছোটবেলা থেকে সবসময় দেখতো আমার দিদিকে দোতলার একটি রুমে আটকে রেখে দিত, কোনোভাবে তাকে বাড়ির বাইরে যেতে দিত না। যদি কোনো সময় জিজ্ঞেস করতাম যে মা দিদিকে উপরের ঘরে আটকে রেখেছো কেন, দিদিকে যেতে দাও না কেন, মা বলতো যে পুকুর পাড়ে যাবি না, বাড়ির পেছনে জমিদার বাড়ি তো, সে মোটা মোটা উঁচু উঁচু পিলার, সাবেকিয়ানার বাড়ি। জেঠু ছিল, জেঠুরও ৩ ছেলে মেয়ে ছিল, তারাও কোনো দিন বাড়ির বাইরে একা বেরোতো না। কিন্তু আমার মা একটু দুষ্টু ছিল। আমার মা সবসময় চেষ্টা করতো যে পুকুর পাড়ে যেতে না করেছে, কেন না করেছে, কি আছে আমি যাব, কি আছে দেখব। মায়ের মাথার মধ্যে সবসময় জিনিসগুলো চলতো। যাই হোক, আমার মায়ের মানে আমার যে মাসি, বড় মাসি সব সময় দোতলার ঘরে আটকানো থাকতো। মা যেত, মা আগে স্নান করিয়ে দিয়ে আসতো, খাবিয়ে দিয়ে আসতো। সব সময় মা একা যেত, আমাকে দিদির কাছে যেতেও দিত না। আমি একদিন দুপুরবেলা
যখন আমাদের বাড়িতে মালি কাকা ছিল, যিনি আমাদের ফুল গাছ দেখাশোনা করতেন, মালি কাকা যখন দুপুরবেলা খেতে যায়, সবার চোখ আড়াল করে আমি বাড়ির ঠিক পেছনে পুকুর পাড়ের দিকে হেঁটে যাচ্ছি। যেহেতু বাড়িটা অনেক বড়, পুকুর পাড়টা অনেকটা দূরে। আমি যখন হেঁটে যাচ্ছি, আমাদের মালি কাকা ঠিক কিন্তু বারান্দায় বসে খেতে খেতে আমাকে কিন্তু দেখে ফেলে। যখন দেখে, সাথে সাথে আমার মাকে বলে, ঠাকুরন, মা ঠাকুরন, মেয়ে পুকুর পাড়ের দিকে ছুটছে। আমার মা খাবার দিচ্ছিল, খাবারের থালা ফেলে রেখে ছুটে এসে আমাকে ধরে, খুব মারে। সেদিন মা আমাকে বলে, আজকে তোর দিদিকে যে উপরে আমি রেখে দিয়েছি আটকে, এই একটাই কারণে। তোর দিদিকেও বহুবার না করেছি, কিন্তু তোর দিদি কোনোদিন শুনিনি, সব সময় আমাদের কথার বিরুদ্ধে যেত। বড় হয়েছিল আমার দিদি, তখন কিন্তু মোটামুটি আমার থেকে ওর বয়স 6 বছরের বড়, অনেকটাই বড়। আমার বয়স তখন 9 বছর। কোনোভাবেই কথা শুনতো না। আমার যে মাসিও কিন্তু একই ভুল করেছিল। সে পুকুর পাড়ে গেছিল। পুকুর পাড়ে কি আছে? আমার মায়ের কাছ থেকে জানতে চাইলে আমার মা তখন বলে, সেদিন এত মার মেরেছিল, সাথে আমার বাবাও আমার মায়ের কথা শুনে আমাকে গায়ে হাত দেয়। আমি খুব কষ্ট পাই। একটা সময় ভাবি যে তোমরা আমাকে রেখেছো কেন? আমাকে পিসির বাড়ি পাঠিয়ে দেবে, পিসির বাড়ি চলে যাব। আমার পিসির বাড়ি হচ্ছে অম্বিকা কালনা। আমাকে তখন বাবা বলল, পিসির বাড়ি যাবি? তোর মতো মেয়েকে তো আমার বোন রাখবে না রে, তুই কারোর কথা শুনিস না। যদি পিসমশাই জানতে পারে যে তুই অবাধ্য এত, তাহলে তোকে রাখবে? তুই ভাবলি কি করে? আর তোকে তো মিথ্যা কথা বলে আমার বোনের বাড়ি রাখতে পাঠাবো না, তুই এখানেই থাকবি। তখন ডালি দিদি ভাইয়ের মা জানতে চায়, যদি না বলো পুকুর পাড়ে কি আছে, দিদির কি হয়েছে, দিদিকে কেন আটকে রেখেছো, তাহলে কিন্তু আমি চলে যাব, তোমরা আটকাতে পারবে না, আমি যাবই। বারবার সে কিন্তু তার মা বাবার কাছে জানতে চায়, মানে ডালি দিদি ভাইয়ের যে দিদিমা দাদুর কাছে। তখন তার মা বাবা তাকে সবটা বলে যে এই জমিতে বহু বছর আগে তখন একজনকে মার্ডার করা হয়েছিল, হত্যা করা হয়েছিল কলকাতার কোনো একজন ব্যবসায়ীকে, সে অনেক বছর আগে। কারণ ওই যে বাড়িটা ডালি দিদি ভাইয়ের যে দিদিমার বাড়ি, মানে মায়ের বাড়ি আর কি, সেই বাড়িটা প্রায় 150 বছর 160 বছর পুরনো বাড়ি। সেই বাড়িতে তারও বহু বছর আগে কাউকে, কলকাতার ব্যবসায়ীকে মার্ডার করা হয়েছিল, কিন্তু ওই বাড়ির কিন্তু কেউ করেনি, সেটা করেছিল বাইরের কোনো একজন মানুষকে ডেকে এনে অন্য কোনো জায়গা দিয়ে ওই জমিতে, যেহেতু তখন না ঘেরা ছিল না, অত বড় বাড়ি জমি পড়ে রয়েছে। ওরকম বর্ধমানে প্রচুর জমিদার বাড়ি আছে, শয়ে শয়ে পড়ে আছে। ওরকম পেছনে ওই পুকুরের ওখানে নিয়ে এসে তাকে হত্যা করে পুকুরের পাড়ে সেই ডেড বডিটাকে পুঁতে দেয়। তখন তো লোক সংখ্যা অনেক কম ছিল, লোকজন অত ছিলও না, হাতে গুনে হয়তো খুব জোর হলে পুরো বর্ধমান জুড়ে হয়তো 40টা 30টা বাড়ি। সেই কালের কথা বলছে, যাকে পুঁতে দেয় যে সে কে, সে কোথা থেকে এসছে বা কোথায় আছে, এটা কিন্তু সেই মুখে বলেছিল। এবার আমি বলি কি করে। আমাদের এই ডালি দিদি ভাই মা বলেন যে আমি আমার মাকে জানতে চাই। তখন আমার মা বলেন যে যখন ডালি দিদি ভাইয়ের যিনি মা, ওনার বাবা, বড় বাবা, ওনার বাবা অ্যাকচুয়ালিও ওই পুকুরের পাড়ে একদিন বসে মাছ ধরছে দুপুরবেলা। হঠাৎ দেখে একটা লোক পুকুর পাড়ে বসে আছে, হঠাৎ করে, কেউ কিন্তু ওখানে ছিল না, হঠাৎ করে। তখন বড় বাবা যিনি ছিলেন, মানে ডালি দিদি ভাইয়ের মায়ের কথা বলছি, তার বাবা, কিন্তু তখন তার বাবা সেই লোকটাকে জিজ্ঞেস করে, দাদা আপনি আমার
ভিটেতে বসে আছেন। আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কি পথ ভুলে এসছেন? তখন সেই লোকটি কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে, এমনকি মুখের পানে তাকায়ও না, চুপচাপ বসে আছে। তো এই জিনিসটা দেখে প্রচণ্ড রাগ হয় বড় যে বাবা ছিলেন ওনার। তো উনি তখন সাথে সাথে এসে আমাদের যে ডালি দিদি ভাইয়ের বাবা ওনাকে বলেন, ঠিক আছে। তখন বলছে উনি যখন যায় তখন যেতে গিয়ে জিজ্ঞেস করে, মানে দাদুকে, ডালি দিদি ভাইয়ের দাদুকে বলেন যে দেখ তো পুকুর পাড়ে কেউ বসে রয়েছে, মানুষটাকে চিনি না, অচেনা লাগছে, তোরা কি কেউ চিনিস? উনি কোথা থেকে এসছে? উনি তো কোনো কথা বলছেন, একটু গিয়ে দেখতো। যখন যায় তখনও উনি বসে রয়েছেন। ডালি দিদি ভাইয়ের যিনি দাদু ছিলেন, দাদু তখন বাবার কথা আদেশ মতো দাদু জিজ্ঞেস করে লোকটিকে যে কি আপনি আপনি এখানে এসে বসে রয়েছেন, আমার বাবা আপনার সাথে কথা বলেছে, আপনি আমার বাবার সাথে কথা বলেননি। অ্যাকচুয়ালিও ওনার বাবাই তো জমিদার ছিলেন। বলছে আপনি কথা বলেননি, উনি একজন জমিদার মানুষ, আর জমিদার যারা ছিলেন আগেকারের সেকালের মানুষরা দেখবে তাদের কিন্তু খুব রাগ, একবারে টাইপের, এটা না তো না, এটা হ্যাঁ তো হ্যাঁ। তো আপনি কথা বলেননি, উনি রাগ করে চলে গেছেন। তখন সে কোনো কথা বলে না, একটা বলছে পূর্ব দিক থেকে একটা হাওয়া আসে, যে হাওয়াটা পুরো ওই ডালি দিদি ভাইয়ের যে দাদু ওনার গায়ে হাওয়াটা লাগে। হাওয়াটা লাগতেই উনি যখন মানে ধুলো উড়ে আসে, চোখটা এরকম করে মুছে মুছে যখন হাতটা সরায় তখন দেখছে লোকটা পুকুর পাড়ে বসেছিল, সে আর নেই। তখন হঠাৎ করে জিজ্ঞেস করে যে কোথায় গেলেন আপনি? এমা আপনি কোথায় গেলেন? এক্ষুনি তো ছিলেন। যখন দেখেছে সে নেই, সাথে সাথে এসে তখন তার বাবাকে বলে, ডালি দিদি ভাই দাদু তার বাবাকে বলে, বাবা দেখো এরকম এখানে তো কেউ নেই, এখানে তো বসেছিল, কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন বলছে যে তাহলে পরে একটা কাজ করো, কে ছিল ওই লোকটা একটু খোঁজ নাও, যদি গ্রামের লোক কেউ আরো দেখে থাকে একটু খোঁজ খবর করো। তো খোঁজ খবর করে, কিন্তু খোঁজ করে সেই লোকটাকে পায় না। এরপর থেকে সেই লোকটার সাথে প্রায় সময় কেউ না কেউ দেখতো, নয় ডালি দিদি ভাইয়ের জেঠুমশাই দেখতো, নয় বাবা দেখতো, নয় তার বাবা দেখতো, এরকম দেখতো। একদিন তারা একজন বাড়িতে কবিরাজ ডাকে, বলছে কবিরাজ টবিরাজ কিন্তু জমিদার বাড়িতে আসা যাওয়া ছিল না, বৈদ্য আসতো, পণ্ডিত আসতো, কিন্তু একজন কবিরাজ ডাকে, কারণ পরামর্শ পায় বড় ঠাকুরদা যে কবিরাজ ছাড়া বলতে পারবে না যেটা কি, কারণ এটা কোনো স্বাভাবিক মানুষ ছিল না, হঠাৎ করে সে মিশে যাবে কোথায়। তাদের অনুমান করে একজন প্রথম জমিদার বাড়িতে কবিরাজ পা রাখে। উনি একজন মায়ের সাধক ছিলেন, তারা মায়ের। যখন আসেন তখন বলছে তোদের এই জমিতে পুকুরের পাড়ে কোথাও না কোথাও কোনো মৃত মানুষের শরীর পোঁতা আছে। এই শুনে আমার জেঠু, আমার বাবা, এমনকি আমার যে বড় বাবা, সবাই কিন্তু মোটামুটি ভয় পায় যে দেহ পোঁতা আছে মানে। তখন বলছে কোথায় পোঁতা আছে? আমার বড় বাবা তখন বলে কোথায়, আপনাকে এটা দেখাতে হবে। কারণ আমার বড় বাবা তো এইসব পছন্দ করে না, ভাবছে হয়তো ভণ্ড কেউ মিথ্যা কথা বলছে টাকা নেওয়ার জন্য। তখন সে সেই জায়গায় নিয়ে যায়, সেই স্থানে গিয়ে সে তখন দেখায় এইখানটা খনন করো, এখানটা খনন করলেই ডেড বডি পাওয়া যাবে। যখন ওখানটা খনন করায় গ্রামের লোক দিয়ে, তখন ওখান থেকে হাড় ওঠে। হাড় যখন ওঠে তখন সেই হাড় দেখে উনি ওনার তন্ত্র সাধনায় উনি তখন জানান তোমাদের এই জমিতে বহু বছর আগে কাউকে পোতা হয়েছিল বাইরে দিয়ে নিয়ে এসে। এবার কি বলতো, তখন তো এত মিডিয়া, এত নিউজ চ্যানেল, এত পেপার, এত কিছু, এত হইচই ছিল না। তখন মানুষ একটাই চ্যানেল দেখতো, দূরদর্শন, আর যেই সময় এই ঘটনা ঘটেছে তখন টিভিও ছিল না। মানে ডালি দিদি ভাইয়ের বাবা সময় ছিল, কিন্তু তার ঠাকুরদার সময় না টিভি আবিষ্কার হয়নি। আমি এতদিন আগেকারের ঘটনা বলছি, মানে বুঝতে পারছো? তো
তো যাই হোক, তার ডেড বডিকে তোলা হয়, মৃতদেহকে তুলে সেই যে মায়ের সাধক এসেছিলেন ওনার কথা মতো সেটা পুড়িয়ে দেওয়া হয় সেই জমিতেই। কিন্তু পুড়িয়ে দেওয়ার পরেও তার যে আত্মাটা এত বছর ধরে ওখানে পোতা ছিল, অনেকটা লং টাইম পোতা ছিল, তার আত্মাটা না ওই পুকুর পাড়েই থাকে। ওনাকে ঘুরতে দেখা যেত, যদিও এখন আর নেই, কেন ওই বাড়িও এখন আর নেই। ডালি দিদিভাই বলেন যে ওই জমিতে ওই ভদ্রলোকের আত্মা ঘুরে বেড়াতো, আর ওই ভদ্রলোক খুব একটা বেশি বয়সও ছিল না। এবার বলি, ডালি দিদিভাইয়ের যে মাসি ছিল তার সাথে কি হয়েছিল। মাসির সাথে ঘটনাটা ঘটেছিল এই, মাসি যখন ওই পুকুর পাড়ে যেত তখন না প্রথম থেকে লুকিয়ে লুকিয়ে যেত, বাড়ির সবাই সব দিকে কাজে রয়েছে, ওই মানুষটার সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক হয়। তবে এই সম্পর্কটা অনেক দেরি করে বাড়ির লোক জানতে পারে। যখন বাড়ির লোক তার মাসিকে বোঝায় যে তুমি যাকে ভালোবাসো অ্যাকচুয়ালি সে আত্মা, সে কোনো মানুষই না, যখন সে জানতে পারে সেই কষ্টটা তার মাসি না মানে সহ্য করতে না পেরে সে মাথা পুরো খারাপ হয়ে যায়, আস্তে আস্তে ডিপ্রেশনে, তাকে আর যেতে দিত না। এবার সে ভাবতো কি, আমাকে পুকুর পাড়ে যেতে দিচ্ছে না, মানে আমার বাড়ির লোক চায় না যে আমি ওই ছেলেটির সাথে মেলামেশা করি। কিন্তু সে বুঝতো না ছেলেটা এখানে আসবে কোথা দিয়ে, বাড়ির একটা ভিটের মধ্যে একটা জমিদার বাড়িতে একটা ছেলে ঢুকবে কোথা দিয়ে। সে প্রেমে এতটাই অন্ধ হয়ে যায়, সে বুঝতেও পারিনি যে সে যাকে প্রেম করে সেটা কোনো সশরীরে মানুষ না, সেটা একটা প্রেত আত্মা। সে যখন তার মাসি পুরো পাগল উন্মাদ হয়ে যায়, তাকে তো দোতলার ঘরে বন্ধ করে দেয়, কোনো ওঝা, তান্ত্রিক, কবিরাজ, পণ্ডিত, ব্রাহ্মণ এনেও ঠিক করতে পারিনি, তার মাথাটা পুরোটাই খারাপ হয়ে যায়। তারপরেও সেই আত্মাটা ওখানে ঘুরতো, সেই আত্মাটাকে ওখানে দেখা যেত। তারপর যখন বড় বাবা মারা যান, মানে আমাদের ডালি দিদিভাইয়ের যিনি বাবা, তার বাবা যখন মারা যান, তারপর থেকে মানে পুরো কি বলবো, মানে বাড়িতে না পুরো অন্যরকম হয়ে যায়, পুরো অন্যরকম হয়ে গিয়ে ওই যে বড় বাবা মারা যান, বড় বাবা তার ওই যে আত্মাটা, সেই আত্মাটাকে আর দেখা যেত না। বড় বাবা বলেছিলেন স্বপ্নে এসে ডালি দিদিভাইয়ের বাবাকে যে আমি মৃত্যু আমার হয়েছে, আমি যে সুখ শান্তি এই এত বছর পাইনি, আমি মরে যাওয়ার পর তোদের আর কোনো অসুবিধা হতে দেবো না, এটা বলে যায়। তারপর থেকে না ওই লোকটাকে দেখা গেছে আর না বড় বাবাকে দেখা গেছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ডালি দিদিভাই বলছে যে তার বাড়িতে হয়েছে, তার বাড়িতে মানে ডালি দিদিভাইয়ের দিদমা বাড়ির ঘটনা, এই ঘটনাটা, তাহলে সেখানে তার বাবা কোথা দিয়ে আসলো। এবার আমি বলি, ডালি দিদিভাইয়ের যিনি দাদু ছিলেন, দাদু অ্যাকচুয়ালিও ওনার নিজের সন্তান ছিল না, দাদুকে ওখানে উনি আশ্রয় দিয়েছিলেন, ঠিক আছে। আর যে মেয়ে ছিল, যে মেয়ে মানে ডালি দিদিভাইয়ের যিনি মা ছিলেন, ওই মাও কিন্তু আশ্রিতা ছিলেন, ওনারা বিয়ে দিয়ে ওই বাড়িতে রেখে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি জমিদার নিবংশ ছিল, ওনার কোনো সন্তান ছিল না। এই যে দুই বোন মানে ডালি দিদিভাইয়ের মাসি আর মা, ওই দুটো মেয়ে যাদের কেউ ছিল না, অনাথ, বাড়িতে নিয়ে এসেছিল, সেরকমই ডালি দিদিভাইয়ের বাবাকেও অনাথ সে নিয়ে এসে বিয়ে দিয়েছিল। আশা করি তোমরা ঘটনাটা বুঝতে পারলে। তো এই ছিল আমাদের ডালি দিদিভাইয়ের পাঠানো ঘটনা। আমি জানি প্রথম থেকে হয়তো অনেকের মাথায় আসছিল যে দিদিভাই কি বলছে, এইদিকে মা, এইদিকে বাবা ছিল, তাহলে পরে মাসি ছিল, কি হচ্ছে, বাবা কি তাহলে ওই বাড়িতে থাকতো না। অ্যাকচুয়ালি জমিদার বাড়ির কর্তার কথা বললাম, যিনি বড় বাবা, উনি নিঃসন্তান ছিল, ওনার কোনো সন্তান ছিল না। উনি নিয়ে এসেছিল যে ছেলেটিকে, তার সাথে অনাথ দুটো মেয়ে আনে, ছোট মেয়ের সাথে মানে ডালি দিদিভাইয়ের মায়ের সাথে বিয়ে দিয়েছিল,
আর তার যে বড় দিদি ছিল মাসি, সে অ্যাকচুয়ালিও পাগল হয়ে যায়। এই ছিল ঘটনা। তার মাসিও বর্তমানে এখন নেই, মারা গেছে। আর তার মাও নেই। সেই জমিদার বাড়িতে এখন কেউই থাকে না, সেই জমিদার বাড়িও নেই এখন। সেই জমিদার বাড়ি ভেঙে এখন প্লটিং হচ্ছে। এই ছিল আজকের ঘটনা। তো চলো আমরা এবার কমেন্ট পড়বো। আচ্ছা, তোমরা তো অনেকে খুব চমকে উঠেছো, খুব আতঙ্ক হয়ে গেছো, সবাই বলেছো দিদিভাই তো কোনো টাইম মেনশন করোনি তুমি, তাহলে পারে তুমি কেন বলছো যে এই সময় বেরিয়েছিল বা ওই সময়। ঠিক বলেছো, একদম তোমরা সঠিক সঠিক সঠিকভাবে মনোযোগ সহকারে শুনেছো, সঠিক উত্তর দিয়েছো। আমি এইটাই তো জানতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালিও আমি যে তোমাদেরকে কোনো সময় বা নাম বলি, তোমরা কি একজনের দিকে আরেকজন করো, না তোমরা নিজেরা নিজেদের মতো করে ঘটনাটা শুনে আমাকে কমেন্ট পাস করো? তার জন্য আমি কোনো ওখানে টাইম দুপুর বেলায় বলেছিলাম বেরিয়েছিল, আর বিকেলের দিকে 3:30-4টের সময় মঙ্গল পাণ্ডে তারা পার্কে এসেছিল। আমি কোনো টাইম তোমাদের বলিনি। আমি এটাই জানতে চেয়েছিলাম তোমরা সত্যি সত্যি ঘটনাগুলো শোনো। কত বুদ্ধি আমার। প্রথমে শ্রাবণী হাজরা কমেন্ট করেছো, অ্যাঞ্জেলিনা সোনেন, রূপা দে, অতনু বিশ্বাস। দিদি তোমার ফোন নাম্বারটা দেবে? আমি কিন্তু দিয়ে দিয়েছি নাম্বারটি। আচ্ছা, হিন্দিতে SMS করব, দাদাটা পাঞ্জাবি। আচ্ছা, কোনো অসুবিধা নেই, তুমি হিন্দি, ইংলিশ, বাংলা যে কোনো ভাষায় করতে পারো। আচ্ছা, তারপরে পিন্টু ঘোষ, সুতপা সামন্ত, তারপরে সুদীপ রয়, প্রদীপ দাস, জাসমিন কালাম, সন্ধিয়া মণ্ডল, সন্তুর দুনিয়া, কৃষ্ণা ধারা, তারপরে অনিকেত দাস, রুচিরা হালদার, বহুদিন পর বোন, তারপর সন্ধিয়া মণ্ডল, অঞ্জনা চ্যাটার্জি, জলি হাজরা দিদিভাই, ফারহানা। একদম ঠিক কথা বলেছো সবাই, আমি কোনো টাইমই বলিনি, শুধু দুপুর টাইম বলেছিলাম। তারপরে জয়িতা দে, তারপর অরুণ হালদার, তমাল মণ্ডল, কৃষ্ণা মুখার্জি, সোমা দাস পরিবার থেকে কাকুলি সেন, সন্ধিয়া মণ্ডল, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছো। তারপরে আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, শুভঙ্কর ঘোড়ই, তারপর পিঙ্কি দাস, রাজা মল্লিক, রাধাকান্ত ঘোষ, তারপরে জলি চক্রবর্তী, সিদ্ধার্থ পুরো কায়াত, সুমনা ভট্টাচার্য, রূপা দে সেট, সুজাতা দাস, ন্যাশনাল অ্যাক্টিভিটিস। একদম ঠিক বলেছে, দুপুর দুপুর টাইম, সঠিক টাইম লেখা নেই, 1.5 ঘন্টা লেগেছিল পার্কে যেতে। একদম রাইট, এই তো মন দিয়ে শুনেছো তোমরা। আচ্ছা, বাবান সাহা, সানিয়া মণ্ডল, তারপর কমেন্ট করেছো ইন্দ্রজিৎ চৌধুরী, ঝুমা চ্যাটার্জি, আচ্ছা রিয়া ঘোষ, তারপরে রূপা দে সেট, এসদেব রয়, লিপিকা বেরা দিদিভাই, মিলি রয় ঘোষ, সোহিনী রয়, সন্তুর দুনিয়া, সুনিতা চন্দ্র, আচ্ছা তারপরে চৈতালি রয়, ডালি দেবনাথ দিদিভাই, আয়ান হালদার, আমাদের বাংলাদেশ থেকে মিম, তারপর আমাদের প্যান্থার গেমিং বয়টি। একদম সবাই সবাই সঠিক সঠিক উত্তর দিয়েছো। খুব ভালো লাগলো যে তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছো। যদিও আজকের ঘটনাটা খুব একটা বড় না, ঘটনাটা ছোট, কিন্তু ঘটনাটা বেশ ভয়ের। ভাবো, বাড়ির মধ্যে ডেড বডি এরকম পুঁতে রেখেছিল, যার আত্মার সাথে মানে দিদিভাইয়ের মাসির একটা ভালোবাসার সম্পর্ক হয়। তারপরে যখন তার সাথে মেলামেশা করতে দেয়নি, অ্যাকচুয়ালি সে ভাবতে হয়তো বাড়ির লোক এটা করছে, কিন্তু সেটা তো ব্যাপার ছিল না। ব্যাপারটা ছিল তো আলাদা, কারণ সে তো কোনো মানুষই ছিল না, সে ছিল অশরীরী। সেটা কিন্তু তার মাসি বুঝতে পারিনি, যদিও এখনো পর্যন্ত তারা কেউই বেঁচে নেই। আর আমাদের ডালি দিদিভাই যে ঘটনাটা পাঠান, এই ঘটনাটা মোটামুটি বহু বছর আগের। আর দিদিভাইয়ের এখন প্রায় 58 বছর বয়স, 58 বছর, 60-এর দোরগোড়ায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো আসছি, আগামীকাল একটা টিপস নিয়ে আসবো। সবাই চোখ রেখো, খুব ভালো থেকো, গুড নাইট, টাটা, লাভ ইউ টু।
এত ধুনো দিয়েছি না, ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে।